হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা। সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিওতে। আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিও ভালো লাগবে সবার কাছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। অনেক অস্বস্তিকর গরম ছিল, বৃষ্টি হয়েছে, অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলছি, অনেক ভালো লাগছিল। আর তার সাথে সাথে দেখেন আমার গাছগুলো কতটা সুন্দর হয়েছে। আসলে যতই আমরা পানি দেই, সার দেই, গাছ তো প্রকৃতির নিয়মেই বেড়ে উঠবে। এই যে আকাশ থেকে পড়া বৃষ্টি, সেটা গাছের উপরে যখন পড়ে, তার সৌন্দর্য দেখতে যে এত ভালো লাগে, আসলে এটা বলার অপেক্ষা রাখে না। আমরা যতই গাছের গোড়ায় পানি দিই আর গাছের উপরে ঝর্ণার মতো করে পানি দিই আর কি, কোনো লাভ নেই। প্রকৃতি থেকে যেটা ঝরে সেটা দেখার সৌন্দর্যটা একটু অন্যরকম। ঠিক বলেছি না? সবাই তো গোছানো সংসারটাই দেখায়, তো আমার মনে হলো বাসাটা কীরকম অগোছালো থাকে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। কারণ এই বাজে অবস্থায় রেখেই আমি বাচ্চাকে স্কুলে দিতে গিয়েছিলাম। মানে না বিছানা গোছানো, না কোনো কিছু করা, কী যে অবস্থা বাসা বাড়ির। আর চারিদিকে তো শুধু পানি ধরে রাখতে হয় এইরকম। তো যাই হোক, এখন এর মধ্যে কাজ করতে হবে, কিছুই করার নেই। তো বাচ্চাকে স্কুলে দিয়ে এসে এখন টুকিটাকি কিছু কাজ করে নিচ্ছি। আর যেগুলো বাজার করে নিয়ে এসেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। তো জাম্বুরা তো এখন পাওয়াই যায় না, একদম মানে সিজন শেষ। তারপরও পেয়েছি, নিয়ে এসেছি। আর ছোলার ডাল রান্না করব, সেটা ভিজিয়ে রেখে গিয়েছিলাম। আর আসার সময় যেগুলো বাজার করে নিয়ে এসেছি সেগুলোই শেয়ার করছি। তো হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, যে মরিচের গুঁড়ো, এগুলো নিয়ে এসেছি। আর এই পাঙ্গাস মাছটা ভিজিয়ে রেখে গিয়েছিলাম, এই তো। আর এই যে চিকেন নিয়ে এসেছি, সকালে ডিম সিদ্ধ করে গিয়েছিলাম, এই হচ্ছে তার অবস্থা। এখন আমি পাঙ্গাস মাছটা রান্না করব আমার নিজের জন্য। আমার ছেলে শুধু মাছের মধ্যে পাঙ্গাস মাছটাই সে খায় না। সকালে চা রুটি খেয়ে তাকে স্কুলে দিয়ে এসেছি, আর আমি সময় মতো নাস্তা করে নেব। তো আমি পাঙ্গাস মাছটা রান্না করব আমার নিজের জন্য, আর ছেলের জন্য ছোলার ডাল দিয়ে ডিম রান্না করব আর কি। সবসময় একই রকম খাবারই খাই, কিন্তু ও পাঙ্গাস মাছটা পছন্দ করে না, এই কারণে আজকে একটু আলাদা রান্না হবে আর কি। তো এই যে চিকেন নিয়ে এসেছি, তো এই যে চিকেনটা বের করে নিচ্ছি। চিকেন খুব পছন্দ করে ও, এত পরিমাণে চিকেন পছন্দ করে, এ কারণে আমার মানে আমি যখন খেতে যাই, চিকেন বলতে চিকেন ফ্রাইটা খুব বেশি পছন্দ করে। রান্নাটাও পছন্দ করে, প্লাস মানে যখন চিকেন ফ্রাই করি তখন মানে ও ঈদের মতো একটা মানে ওর মুখের মধ্যে একটা আনন্দর ছাপ দেখতে পাই। ও এত খুশি হয় চিকেন ফ্রাইয়ের কথা শুনলে, মানে যতই দিই, 3 বেলায় যদি দিই তারপরেও তার মানে কোনো অরুচি আসবে না, সে এতটাই পছন্দ করে। তো এই যে ফার্মের মুরগিটা নিয়ে আসা হয় বেশিরভাগই চিকেন ফ্রাই করার জন্য, রান্না করেও খাই, কিন্তু চিকেন ফ্রাইয়ের জন্য বেশিরভাগ নিয়ে আসা হয়। কারণ নাস্তার আইটেমগুলো তো আসলে ফার্মের মুরগি ছাড়া সেভাবে হয় না, অন্যান্য মুরগি দিয়ে আসলে হয় না। তো এই জন্যই আর কি নিয়ে আসা। আর রান্না করেও খাই, তো সব মিলাই আর কি। তো দুপুরে তো কী রান্না করব সেটা বলেই দিয়েছি। আর রান্নাবান্না এভাবে আর ভিডিও করিনি, কারণ খুবই ক্লান্ত ছিলাম। বাচ্চাকে স্কুলে দিয়ে বাজার করে নিয়ে এসেছি, তারপরে তো আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক মানে কষ্টদায়ক একটা ব্যাপার।
আর এই যে রাতের বেলা তাকে সিম্পল সন্ধ্যায় আর কি খেতে দিয়েছি।